শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। সকালবেলা বানিয়েছিলাম রুটি। অনেক দিন যাবত তো রুটি তেমন করে খাওয়া হয় না নাস্তা হিসেবে, মাঝে মাঝে এক দিন করা হয়। তো আজকে সকালে রুটি বানিয়েছিলাম। তো সাথে ছিল মুরগির মাংস, এই জন্য ভাবলাম যে কিছু রুটি বানাই। আমার ছেলেও কিন্তু রুটি খেতে খুবই পছন্দ করে, তো সবার হয়ে যাবে, আলাদা করে আর কারোর জন্য কিছু করা লাগবে না। তো রুটিগুলো ভালোই ফুলেছিল মাশাআল্লাহ। আর একটু ভিডিও যখন করি তখনই রুটিগুলো খুব একটা বেশি ফুলতে চায় না, যেটা সব সময় বলে থাকি। তো একটা একটা করে রুটিগুলো সব সেঁকে নিলাম। তো রুটি বানানোর আগে বাবুর জন্য একটু সুজিও রান্না করেছিলাম। তো বাবুকে সুজিটা খাওয়ানোর চেষ্টা করব। রুটি দেখলে সে তো সুজি খেতে চাইবে না, রুটি খেতে চাইবে, তারপরও করলাম। দেশের যে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক আছে, কিন্তু তারপরে সামনে 15ই আগস্ট নিয়ে কিছু নিউজ দেখতেছি যে তখন কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। তো যেটাই হোক না কেন, রক্তারক্তি আর চাই না, এমন যেন কোনো কিছু না হয়, আল্লাহর কাছে সেই দোয়াই করি। 15ই আগস্ট আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। সেই দিনটা অনেক বছর যাপন শোক দিবস হিসেবে আমরা পালন করে আসছি। তো এখন যেহেতু দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গিয়েছে, তো সেই দিনটা নিয়ে আর পালন করবে না হয়তো বা স্টুডেন্টরা, কিন্তু সেই পক্ষদের তো একটা চাওয়া পাওয়া থাকেই। তো তারা চাইলে পালন করতে পারে, কিন্তু কোনো দাঙ্গা হাঙ্গামা করে নয়। শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তার প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা সম্মান সব সময় ছিল, আগেও এখনও থাকবে বা আছে। কারণ আমরা যেটাই চাই না কেন, সত্য যেটা, সত্যকে স্বীকার করতেই হবে। এই যে রুটি দিয়ে নাস্তা করে নিচ্ছি। বেগুন ভাজা ছিল গতকালকের, বেগুন ভাজা দিয়ে খেতে রুটিটা এত মজা লাগছে, মাংসর থেকে বেগুন ভাজাটাই অনেক মজা লাগছিল রুটি দিয়ে খেতে। সে ফাঁকে ছেলেকে একটু সুজি খাওয়ানোরও কিন্তু ট্রাই করেছিলাম। আর এরপর এই যে জানালা দেখতে পাচ্ছেন, গ্লাসগুলো খুব ভালো করে ক্লিন করলাম। এই জায়গাটা কয়েকদিন ধরে অনেক ময়লা জমেছিল, ঝুল পড়েছিল, মাকড়সা পড়েছিল। তো আজ করি কাল করি করে হচ্ছে না। তো আজকে ফাইনালি পরিষ্কার করলাম, আর বোতলগুলো সেই সাথে ক্লিন করলাম। গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আমি অনেক দিন যাবৎ গাছের কোনো যত্ন করি না, পানি চেঞ্জ করি না, পানি শুকিয়েও গিয়েছিল, এই জন্য গাছগুলোর অবস্থা খারাপ। তো আজকে গাছগুলোকে ভালো করে ক্লিন করে তারপর আবার রাখলাম। একটু যত্ন করলে কিন্তু গাছগুলো আবারও সুন্দর হবে। তো যত্নের উপরে আসলে সব কিছুই নির্ভর করে। এরপর দুপুরে রান্নার জন্য চলে এলাম। সব কিছুই প্রিপারেশন রেডি। মিষ্টি কুমড়া আর আলু ভর্তা করব। এখানে কচুরমুখী কাঁঠালের বীজ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এটা দিয়ে মাছ রান্না করব। সাথে মশলা কেটে নিয়েছি, মশলাটাও বাটতে হবে। তো মাছটা প্রথমে একটু লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে তারপর আমি ভেজে নিব। আর মাছটা ভেজে রান্না না করলে ভালো লাগবে না। পাঙাশ মাছ আমার খুবই পছন্দের একটি মাছ, শুধু আমার নয়, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই অনেক পছন্দ করি। পাঙাশ মাছটাই বেশি আমাদের বাসায় আনা হয়, কিন্তু এইবার মাছ আনার পর আমার কেন জানি না একদমই খেতে ইচ্ছে করছে না। কেমন জানি মাছে গন্ধ পাচ্ছি, আমার মনে হচ্ছে যেটা অন্য কেউ পাচ্ছে না। তো এরকমটা হয় দীর্ঘদিন মাছ খাওয়ার পর, হয়তো বা একটু মাছে অরুচি আসে, এরকমটা হতে পারে। এই জন্য একটু লেবুর রস দিলাম যাতে গন্ধ না লাগে। খুব ভালো করে ক্লিনও করে নিয়েছি। এই যে ভাতের ভিতর ভর্তাগুলো দিয়ে দিলাম। আর এখন কড়াইয়ে তেল গরম করে মাছগুলো একটা একটা করে ভেজে নিব। দুই পাশই কড়া লাল করে ভেজে নিব মাছগুলো। জীবনে সময়ের ব্যস্ততার ক্ষেত্রে সবাই একটা সময় দেখা যায় অনেক বেশি ব্যস্ত হয়ে যায়, আগের দিনগুলো আর ফিরে আসে না। কিন্তু মাঝে মাঝে সেই দিনগুলোকে খুবই মিস করি। একা একা থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে,
সব কিছু মেনে নিতে পারি, কিন্তু তারপরও মাঝে মাঝে খুবই হাহাকার লাগে, কথা বলার মানুষ খুঁজে পায় না এমনটা লাগে। মানে হচ্ছে একটা সময় আমাদের বোনেদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। কিছুদিন যাওয়ার পর হচ্ছে বাবার বাড়ি যেতে ইচ্ছে করে, সেখানের জন্য মন খারাপ হয়। মনটাকে বেঁধে রাখাও যে কতটা কঠিন একটা ব্যাপার সেটা একটা মেয়েই জানে। তো এই যে মশলাটা বাটতে বাটতে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, মাছগুলো ভাজতেছিলাম, আর অন্যদিকে হচ্ছে আমি মশলাটা বাটতেছিলাম। তো মাছগুলো হচ্ছে আমার দুই পাশে এখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও বাটা রেডি। এখন হচ্ছে তরকারিটা আমি চুলায় দিয়ে দিব। তো এই যে মাছ ভাজার তেলটা হচ্ছে আমি কড়াই দিয়ে দিলাম, এখন মশলাগুলোও দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কচুরমুখী আর কাঁঠালের বীজগুলো দিয়ে দিব। এই তরকারিটা আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করে, যদিও কচুরমুখী আমার খুব একটা পছন্দ না, তারপর অনেক মজা করে রান্না করি, সে খেতে এটা খুবই পছন্দ করে। তো এরপর হচ্ছে যে এভাবে কষিয়েই কিন্তু রান্নাটা শেষ করে নিব। তো কচুরমুখী রান্না করার শেষ পর্যন্ত ভিডিওটা আর করা হয়নি। তো আমার প্রিয় প্রিয় আপুরা, জানি না কারা কারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বর্তমান ভিডিওতে একদমই ওয়াচ টাইম হচ্ছে না, ভিউজও হচ্ছে না, খুবই কষ্টের একটা ব্যাপার। তো সবারই কম বেশি এরকম হলে সবারই খারাপ লাগে। এরপর এসেছিলাম গোসল করে ছাদে, আজকে একটু তাড়াতাড়ি গোসল করে নিয়েছি, পানিটা আজকে একটু তাড়াতাড়ি দিল এই জন্য। আর তারপর হচ্ছে এখন আমি কাপড়গুলো হচ্ছে সব মেলে দিচ্ছি। আর ছাদে যখন কাপড় মেলতে আসি তখন আমার ছেলে আমার সাথেই আসে, তো আজকে আসে নাই, ওকে নিচেই রেখে এসেছি, আমি নিজে এসেছি ছাদে কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো ওকে রেখে আসলেও সমস্যা, কি করছে না করছে একটা টেনশনে থাকতে হয়, সাথে নিয়ে আসলেও একটা দুশ্চিন্তা যে ছাদের এদিক দিয়ে ওদিক দিয়ে দৌড় না দেয়। যাই হোক, আমি দ্রুত করে হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব নিচেই। কাপড়গুলো মেলে দেওয়ার 2-1 ঘন্টা পরে আবার নিয়ে যেতে হবে, কারণ এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই। এটা ছিল গতকালকের ভিডিও। আমাদের বাজারের দিকে, বাসার পাশেই বাজারে ছোট্ট একটি রেস্টুরেন্ট হয়েছে, অল্প দিনই হয়েছে। তো সেখানে কিছু চাইনিজ আইটেম ছিল, যেমন এই যে আজকে আমি কিনে নিয়ে আসলাম, ফার্স্টে আনলাম ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই, তো ফালুদা, তারপর হচ্ছে বার্গার, লাচ্ছি, এই ধরনের কিছু জিনিস ওনারা বিক্রি করতেছে হোমমেড। গিয়েছিলাম তো একবারে লাইভ কুক করে দিয়েছে, তো খাবারটা এত বেশি মজা ছিল কি বলবো। দামটা এতটা কম রাখতেছে যেহেতু নতুন দোকান, বাট খাবারের মান অনেক ভালো ছিল, খুবই মজা লেগেছে। এই ফ্রাইড রাইসটা দেখতে সিম্পল মনে হলেও এটা অনেক মজা ছিল, আর চিকেন ফ্রাইটাও অনেক ভালো ছিল। তো এইটুকু জিনিস নিয়েছে হচ্ছে 80 টাকা, আমার কাছে মনে হচ্ছে কমই নিয়েছে যেহেতু নতুন দোকান। তো ওনারা হচ্ছে প্রথম চালু করতেছে, দেখা যাক পরে কি হয়। তো অনেক ভালো লাগলো খাবারটা। আর কোনো কিছু একটু ভিডিও করার সময় আমার ছেলে খুবই বিরক্ত করে, অনেক কষ্ট করে ভিডিওটা করতে হয়, বিশেষ করে খাবার জিনিসের বেলায় সে ভীষণই ব্যস্ত। তো যাই হোক, ভিডিওটা করে নিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।